আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কি অবস্থা আপনার? আছেননি ভালো? বিশু, তুমি এখানে তুমি এখানে কি করতে আসছো? হ শ্বশুর আব্বা, আয়া পড়ছি। আপনি তো আর দাওয়াত দিবেন না, এই জন্যই নিজের ইচ্ছায় আয়া পড়ছি। মাগার একলা তো আর থাকবার পারি না, আপনার মাইয়ারে তুইলা নিতে আইছি। কতবার কইছি মাগার, আপনি তো দিতে রাজি হন নাই। আপনার মাইয়ারে মুই বহুত পছন্দ করি, বুঝেন নাই বিষয়টা? তুমি কি করে ভাবলে যে তোমার মতো গুন্ডা বদমাস চাঁদাবাজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? আপনি যে কি কোন শ্বশুর আব্বা, এইটাকে কি চাঁদাবাজি গুন্ডাবাজি বলে? আপনি বলেন তো। আমাদের এত এত পোলাপান আমার লগে ঘুরে, ওরা কি খাইবো? বুঝেন নাই বিষয়টা? তাই এলাকার থেকে কিছু চান্দা পান্দা তুলে ওরা খাইতে, নয়তো কে খাওয়াইব? আপনি তো আর খাওয়াইবেন না, বুঝেন নাই? এইটা তো আর চান্দাবাজি হইতে পারে না, ওইটা এলাকার মানুষের সঙ্গে একটা বন্ধুত্ব, একটা পরিবার। বুঝেন নাই বিষয়টা? আমি এত কথা কইতে পারি না, আমার এত কথা পছন্দ হয় না। আপনার মাইয়ারে তুলে নিতে আইছি, মাগার দিয়া দেন আমার কাছে। বুঝেন নাই বিষয়টা? আমি কোনো গুন্ডা বদমাসের হাতে, চাঁদাবাজের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। এইটা কি কোন শ্বশুর আব্বা, আপনি আমারে অপমান করলেন। আপনারে কিন্তু ফালায়া দিমু। এইখানে আপনার লাশ নিতে এমন কোনো লোক আইব না, বুঝেন নাই? আপনারে দাফন করার মতো লোক খুঁজে পাইবেন না। আপনার মাইয়ারে আমি ভালোবাসি, বুঝেন নাই বিষয়টা? তাই ওরে তুইলা নিতে আইছি, বুঝেন নাই? তুমি এখান থেকে চলে যাবে, নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? তাই বারবার বলছি চলে যাও এখান থেকে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আব্বা তো বেশি লাফাইতাছে, তাইলে আপনি লাফাইতে থাকেন। এই মান্দার পুলারে ধর, ওরা খায় ফেলামু। ওর মাইয়ার লইয়া চইলাই।